আস্তে ক্লাসগুলো করব। এটা হচ্ছে মূলত বলে এটাকে ডিটেলস করা বা এই টোটাল ড্রয়িংটাকে কিভাবে ডিটেলস করতে পারি। আগে হচ্ছে আমাদের ভিজুয়াল সেন্স থেকে শুরু করে আমরা একটা ওভারঅল স্পেসে এটাকে একটা লুক দেওয়ার ট্রাই করেছি, যেন টোটাল যে সারফেসে আসলে প্রতিটা জায়গায় কোনটা কিভাবে দেখা যাচ্ছে, ওভারঅল স্পেসে কেমন লাগছে, নানাবিধ ব্যাপার, তাই না? সো এটাকে আজকে আমরা একটা ডিটেলস ফরমেশনে ধরার চেষ্টা করবো। ওকে, সবার আগে হচ্ছে আমরা এই ঘোড়া আর এই মানুষের বাচ্চা ছেলেটার পেজ থেকে শুরু করবো। দেখেন, এ হচ্ছে মায়ের দিকে তাকিয়ে আছে এমন একটা ভিউজ আমরা ক্যাপচার করার চেষ্টা করবো। লাইন মোটা হোক, ইটস ওকে, সমস্যা নাই। কিন্তু আপনাকে জাস্ট মাথায় রাখা লাগবে আপনি যেটা আঁকাচ্ছেন সেটা যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থাকে, বা ফেসগুলো বা ওভারঅল গঠনটা যেন এমন না হয়ে যায় যে খুব একটা অ্যাবনর্মাল স্পেসে চলে আসছে বা দেখে লাইক ভালো লাগতেছে না, আনইউজুয়াল লাগতেছে। আমি কিন্তু এখন 2B পেন্সিল ব্যবহার করছি, ঠিক আছে? এর আগের দিনে আমি 2B প্লাস এইচবি পেন্সিলের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছিলাম। পেজের অংশটা বাকি আছে।
এটা একটা হাতের সেট আপ জাস্ট, ঠিক আছে। এবার সেম পরিসরে আমরা যে কাজটা করব, আমরা যে পায়ের অংশটাকে বের করি। এছাড়া জুতা শেপ দিয়ে দেন। এবার আমরা ঘোড়ার শেপটা একটু ধরি। এখানে আমাদের একটা হাত আছে। ঠিক আছে, উল্টা, ঠিক আছে। ঘোড়াটাকে একটু সুন্দর করে এখনো চেষ্টা করবেন, কারণ ঘোড়া হচ্ছে ওয়ান অফ দা মোস্ট হ্যান্ডসাম অ্যানিমেল সিংহের পরে। সো ঘোড়াটাকে একটু সুন্দর করে আঁকাবেন। আচ্ছা, এটা একটু ইয়ে হয়ে গেছে, একটু হালকা ঠিক করে দিই। চুপ তো। সবসময় মাথায় রাখবেন, আপনার কিন্তু সারাদিন টাইম পাবেন না, ঠিক আছে, যে আঁকাচ্ছি রিল্যাক্সে আঁকাই নেই, এইটা হবে সেইটা হবে, আপনি তো সারাদিন টাইম পাবেন না। সো আপনাকে হচ্ছে ওই একটা নির্ধারিত টাইমের ভেতরে ট্রাই করতে হবে জিনিসটাকে কিভাবে কাভার আপ করা যেতে পারে।
আমরা সরাসরি হচ্ছে ওর দিকে চলে আসি। দেখছেন হয়ে গেছে। পাও তো দেখানোর দরকার নেই ঘোরার। একটা রানিং হালকা মুডে আছে। আপনারা যেটা খেয়াল করবেন এখন, আপনারা দেখেন যে আমি লাইনগুলো কিভাবে দিচ্ছি, ওভারঅল শেপ বা গঠনগুলো আসলে কেমন আসছে, এই ব্যাপারগুলো একটু দেখার চেষ্টা করুন। এবার আমরা হচ্ছে আস্তে আস্তে পালকি দিয়ে চলে আসি। এই র্যান্ডমলি বসে আছে, যেমন একটা উম, মহিলা বসে থাকেন আর কি। রাইট। এবার আমরা ফেসে দিয়ে চলে আসি। এটা হিজাব পরে আছে, ঠিক আছে। দেন এবার দেখেন ফিমেল ফেস। আমরা হচ্ছে কানের অংশটা দেখাবো না, কারণ কানের অংশটা হচ্ছে দেখালে অড লাগবে। আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি চোখের মনি দিচ্ছেন না কেন বা এরকম। দেখেন মানে আপনার টার্গেট হচ্ছে টোটাল ড্রয়িংটাকে আঁকা, ঠিক আছে। আপনি যদি অতিরিক্ত পরিমাণে সময় দিয়ে দেন না, মানে এক একটা জায়গায় আপনি কিন্তু অন্য অন্য জায়গায় কমপ্লিট করার টাইম পাবেন না। দেন এটা কিন্তু একটা ভেজালে পড়ে যাবে, মানে ঝামেলায় হয়ে জড়িয়ে যাবে, মানে কভার কমপ্লিট হবে না, নানাবিধ জটিলতা কাজ করবে মনে মনে। আরে কি করতেছি, হচ্ছে না, এটা সেটা হ্যান ত্যান নানাবিধ ব্যাপার। এই জন্য আমাদের টার্গেট থাকবে যতটা শর্টকাটে আগে আমরা টোটাল ড্রয়িংটাকে নামাই নিব। দেন আমাদের যদি লাস্টে টাইম থাকে, দেন আপনারা হচ্ছে সরাসরি কি করবেন বলুন তো, ওই কিছুটা ডিটেলস ধরে ফেলবেন।
এখানে এত কোনো ইয়ে নাই, কমপ্লিকেশন নাই। তো পালকির একটা ওভারঅল শেপ আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, লাইন মোটা হোক, ইটস ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব বেশি পরিমাণে সময় কি নষ্ট করা যাবে না, এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন। আপনি যদি অতিরিক্ত সময় নষ্ট করে ফেলেন একটা স্পেসিফিক জায়গায়, তাহলে আপনার অন্যান্য জায়গায় টাইম কমে যাবে, দেন সিচুয়েশন কিন্তু আরো বেশি কমপ্লেক্স হয়ে যাবে তখন। ঠিক আছে, এ হয়ে গেল আমাদের কি বলেন তো ওভারঅল গঠন। এবার আমরা যে কাজটা করব, আচ্ছা এবার হচ্ছে আমরা এই দুটো ফিগারকে ধরি, খুব শর্টকাটে ধরবো, জাস্ট কিছু কয়েকটা লাইন দিয়ে ছেড়ে দিব, ঠিক আছে, খুব বেশি পরিমাণে ডিটেলস বা অন্যান্য অংশের মতো কাজ করতে যাব না। এবার ফিগার, এই ফিগারটাকে আমাদের একটু ডিটেলস ধরতে হবে, কারণ এই ফিগারটা হচ্ছে বেশি ভিজিবল। আরেকবার দেখে নিন ফেসটা কিভাবে ধরতেছিলাম আমি। এই ফিগার গুলো আমাদের খুব বেশি নেসেসারি কিছু না, এই জন্য হচ্ছে এটা আমরা হালকা করে ধরে ছেড়ে দেবো। এই দেখেন আমি কত সময় দিলাম, ফিগারে খুব কম সময় দিলাম কিন্তু। এবার একটু হালকা একটু ডেকোরেশন করেন পালকির, সময় সুযোগ অনুযায়ী। ঠিক আছে, এই সিম্পল। জাস্ট একটা ডাইমেনশনাল রাখেন যেন জিনিসটাকে একটু দেখতে ভালো লাগে।
এই ফিগার গুলো আমাদের অত নেসেসারি কিছু না, এই যে ফিগার দুটো দেখাচ্ছি এই দুটো খুব বেশি নেসেসারি কিছু না, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই ভিতরের ফিগার গুলো। ওকে, তো আমরা একটা কমপ্লিট স্পেসে চলে আসছি। দেখেন আমরা যেই ড্রয়িং সম্পর্কে বিগত 2 দিন ধরে ডিসকাশন করেছিলাম, সেই ড্রয়িং এর একটা আউটকামে আমরা চলে আসছি অলরেডি। ঠিক আছে, সো এবার হচ্ছে আমাদের হাতে 4B পেন্সিল। আমরা এই পেন্সিলটাতে কিছু কিছু পার্টিকুলার এরিয়াটাকে হাইলাইট করব। হ্যাঁ, আপনারা যখন ইলাস্ট্রেশন করবেন, ইলাস্ট্রেশনের যে ড্রয়িং গুলো থাকে খুব বেশি রিয়েলিস্টিক হয় না। আপনাদের ইমাজিনারি যে ড্রয়িং বা যাই করতে বল না কেন, এটা হচ্ছে আপনাদের মূলত ইলাস্ট্রেশন ক্যাপাবিলিটি বা মেন্টাল ইমাজিনারি সেন্সটা আসলে কেমন, এই ব্যাপারগুলোকে আসলে তারা জানতে চায়। যে আপনাদের যদি এরকম টাইপের কোনো কিছু আঁকতে দেওয়া হয়, দেন আপনারা কিভাবে পারফরমেন্স করতেছেন। আর রিয়েলিস্টিক ড্রয়িং এর জন্য আপনাদের হচ্ছে সরাসরি কি বলেন তো, ওই স্টিল লাইফটা আঁকতে বলা হয়। তো ওইটা হয়ে গেল রিয়েলিস্টিক প্র্যাকটিস, আর এটা হয়ে গেল সরাসরি কি ইমাজিনারি প্র্যাকটিস বা ইলাস্ট্রেশন বেসড যে ড্রয়িং আমরা সাধারণত দেখে থাকি, ওই ড্রয়িং গুলো আঁকানোর ক্ষেত্রে ব্যাপারগুলো কেমন হয়ে দাঁড়ায়। এই আমরা এইটা একটু ডাইমেনশনাল দিচ্ছি, যেহেতু আমাদের পালকির কথা বলা হয়েছে মেইন কবিতায়। সো আমরা হচ্ছে পালকির ব্যাপারটাকে আসি। আচ্ছা, ঠিক আছে। আমাদের বাংলা সাহিত্য হচ্ছে অনেক সমৃদ্ধ, ঠিক আছে, কিন্তু আমাদের হার্শ রিয়ালিটি হচ্ছে বর্তমানে যে আমরা এগুলো নিয়ে আর চর্চা করি না বা আমাদের চর্চা করতে ভালো লাগে না, কারণ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ঠিক আছে, আপনি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটাকে এভাবে কাজে লাগাবেন, তাকে কোয়েশ্চেন করবেন যে যদি রবীন্দ্রনাথের এই কবিতার থেকে আরো বেটার কোনো কবিতা হয় সেক্ষেত্রে সেটা কেমন হতে পারে। এভাবে আপনি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটাকে কাজে লাগাবেন। কিন্তু আপনি যদি কোনো কিছু মানে না পড়েন, না জানেন আপনার সাহিত্যটাকে, দেন ভবিষ্যতে হারায় যাবে। ঠিক আছে, এই মনে করেন যে আমি আজকে আছি বা আপনি কালকে আছেন, আপনার পরবর্তী যারা জেনারেশন আসবে তাদের এই সাহিত্যের প্রতি আরো অনীহা আসবে। আপনারা একটু মনে করে দেখেন, যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন তারা ক্লাসের এই যে রচনাগুলো আছে বা বিভিন্ন ধরনের যে পড়াশোনা ছিল, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের ওইটা বাদে কে কোন কোন জায়গায় পড়াশোনা করেছেন এক্সট্রা বা সাহিত্য নিয়ে চর্চা করেন, এমন খুব কম সংখ্যক ছেলেপেলে পাওয়া যাবে যারা বই টই কেনেন, কালেকশন করেন বা পড়াশোনা ওইভাবে করেন বা সাহিত্য রিলেটেড যে ব্যাপারগুলো আছে ওইটা নিয়ে খুবই লিমিটেড ছেলেপেলেই পাওয়া যাবে। পৃথিবীতে কোনো কিছু শেষ হয় না, এটা সত্যি কথা। কোনো কিছুর যেই একটা স্পেস আছে ওইটা কখনো শেষ হয় না, হয় ওইটা দিয়ে কোনো কিছু থেকে রিপ্লেস হয়, নাহলে ওইটা আরো আপডেট হয়, আধুনিক হয়। সো যারা চারুকলায় বাদ দিয়ে, সরি, যারা চারুকলায় পড়তেছে বা যারা নাট্যকলা সঙ্গীতে পড়াশোনা করে, তারা কিন্তু মূলত এই জিনিসটাকেই প্রিজার্ভ করার ক্ষেত্রে তাদের কিন্তু একটা বিষয় নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করে পড়াশোনার সাথে সাথে। ঠিক আছে, তারা যে শিল্প চর্চা করতেছে বা জিনিসগুলো চর্চা করছে, এই কালচারাল বিষয়গুলো কিন্তু ধরে রাখতেছে বা ধরে থাকতেছে আর কি, টিকে থাকতেছে আর কি। সো এটা একটা ভালো দিক, এটা একটা ভালো জায়গা। আর অনেক স্টুডেন্ট থাকে যারা সংগঠন করে বিভিন্ন স্পেসে। সো এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়টাকে একটু মাথায় রাখবেন যখন কোনো শিল্প চর্চা করতেছেন, তার সাথে সাথে নিজের সাহিত্যটা যেন প্রিজার্ভ হয়, ওয়েল প্রিজার্ভ হয়, এই ব্যাপারটাও কি একটু এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য বেশি করে পড়বেন, ঠিক আছে। সো দেখেন আমরা এই ডিজাইনটাকে আরেকটু ভালো কি বলে রূপ দিলাম। ঠিক চাইলে আরেকটু ডিজাইন অ্যাড করতে পারেন। দেখেন আগের থেকে কত সুন্দর লাগতেছে, বেটার লাগতেছে। ঠিক আছে, এবার আমরা একটু ফিগার দিয়ে একটু কাজ করি। যেহেতু আমরা একটা হিজাব পরা মহিলা দেওয়ার চেষ্টা করেছি, আমরা একটা ড্র্যাপারির ব্যাপারটাকে ভালোভাবে রাখবো।
বেশি ডার্ক হয়ে গেল, বাট ইটস ওকে। ঠিক আছে, সো এখন দেখেন, এখন কিন্তু জিনিসটা আগের থেকে অনেক বেটার লাগছে। সো আমরা যখন ফিনিশিং কাজটা করব, এটা হচ্ছে খুব বেশি পরিমাণ আমরা সময়ও নিব না, আর বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যেন এটা ভালোভাবে প্রিজার্ভ থাকে বা উপস্থাপিত হয়। এমনটা হাতের শেপটাকে ধরার চেষ্টা করি। এই খুব সিম্পল, 4B পেন্সিলটা কুইক কাজ করা যায় আর অনেক দারুণভাবে উপস্থাপন করা যায় ফিগার গুলোকে। দেখেন প্রথমটা কতটা কেমন দেখাচ্ছিল, এখনটা কত চেঞ্জ হয়ে আসছে। আমরা আপনার কোশ্চেন নেবো একটু পরে, বাট তার আগে হচ্ছে আমরা এটা ফিনিশ করি এটা। আচ্ছা, আরেকটা ব্যাপার, যারা নতুন আসছেন তাদেরকে আমি বলে দিচ্ছি এখন আপনারা কিভাবে এগোবেন বা আপনাদের কি করা উচিত। ঠিক আছে, কিছু কিছু জায়গায় একটু ডার্ক দিবেন, কারণ ডার্ক দিলে ওটা বেশি ভালো লাগে, আর হচ্ছে আপনার জিনিসটা আরো বেশি অথেন্টিক হবে। আপনারা সবসময় মানে মনে রাখবেন, এটা কিন্তু আপনাদের ঢাকা ইউনিভার্সিটি বা যারা অন্যান্য ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছেন ওই এক্সামের মতো কিন্তু ব্যাপারটা না। এটা কিন্তু এক্সামটা অনেক ডিফারেন্ট। সাধারণত এই যে দুইটা ফিগার যখন আপনাকে আঁকাতে দেওয়া হয় তখন এটা কিন্তু অনেক ডিফারেন্ট হয়। সো এটাকে অবশ্যই সেভাবে মানে আলাদাভাবেই বিচার করবেন। এই এবার দেখেন আমাদের মোটামুটি এটা কমপ্লিট লেভেলে চলে আসছে। আমরা যে ফিগারটাকে ধরার চেষ্টা করেছি, ওভারঅল স্পেকটাকে আঁকছি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল একটা প্র্যাকটিস। তারপর এই যে বাড়তি যে লাইনগুলো আছে এগুলো আপনি চাইলে এগুলো অ্যাডজাস্ট করে মুছে দিতে পারেন। বিষয়। ঠিক আছে।